তুমি নিশি ভরে এসো প্রভু মোর প্রাণে, এসো মোর প্রাণে নিশি অবসানে, তুমি নিশি ভরে এসো প্রভু মোর প্রাণে। প্রতি ভোরে তোমার করুণা নিত্য নূতন নাই তুলনা। প্রিয় সুধী, আপনাদেরকে আজকে আবার এই নূতন দিনের নূতন সকালে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি, এবং একই সাথে আমরা যে নিয়মিতভাবে পবিত্র বাণী থেকে আপনাদের সকলের জন্য পাঠ করে যাচ্ছি, আজকে তার ধারাবাহিকতায় আবার পাঠ করছি মার্ক রচিত মঙ্গল সমাচারের 2 অধ্যায় 13 থেকে 17 পদ। শিরোনামে আছে, যিশু জগতে এসেছেন পাপীদেরই আহ্বান জানাতে। বাড়ি থেকে বেরিয়ে যিশু আবার গালিলিয়া সাগরের ধারে এলেন। সেখানে সমস্ত লোকেরা ভিড় করে তাঁর কাছে এলো, আর তিনিও তাদের নানা উপদেশ দিলেন। তারপর সেখান থেকে তিনি যখন এগিয়ে চলেছেন, তাঁর চোখে পড়ল আলফের পুত্র লেবি শুল্ক দপ্তরে বসে আছেন। তাকে তিনি বললেন, তুমি আমার সঙ্গে চলো। আর তখনই লেবি উঠে যিশুর সঙ্গে চললেন। পরে হলো কি, যিশু ওই লেবির বাড়িতে একদিন খেতে বসেছেন। সেখানে তখন যিশু ও তার শিষ্যদের সঙ্গে বসে আছে অনেক করগ্রাহক, অনেক পাপী মানুষ, কেননা এদের অনেকেই যিশুর অনুগামী ছিল। এমন সময় ফরিসি দলের কয়েকজন শাস্ত্রী যখন দেখতে পেলেন যিশু এইভাবে যত পাপী ও করগ্রাহকের সঙ্গে খাওয়া দাওয়া করছেন, তখন তারা তাঁর শিষ্যদের বললেন, এ কি, উনি কিনা করগ্রাহক আর পাপীদের সঙ্গে খাওয়া দাওয়া করছেন? এই কথা শুনে যিশু তাদের বললেন, সুস্থ সবল যারা, তাদের তো চিকিৎসকের কোনো প্রয়োজন হয় না, প্রয়োজন হয় তাদেরই। ব্যাধিগ্রস্ত যারা, আমি তো ধার্মিকদের নয়, পাপীদেরই আহ্বান জানাতে এসেছি। খ্রিস্টের বাণী। খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক।